হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 2। তো এই ভলিউম 2 এর মাধ্যমিক প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর ইতিহাসের যে মডেল কোশ্চেন পেপার 1 আছে, সেই মডেল কোশ্চেন পেপার 1 এর 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো শুধু আমরা দেখব এবং তার সাথে উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 1। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2। ওকে, তো চলো শুরু করি ক্লাসটি। তো প্রথমে বলছে মডেল কোশ্চেন পেপার 1-এর প্রথম প্রশ্নটা একটু দেখো। এখানে 11টা প্রশ্ন লিখতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। 11 দুগুণ 22, এখানে 22-এ 22 পাওয়াটা কিন্তু কোনো বিষয় না। যদি তোমরা ঠিকঠাক করে পড়তে পারো, লিখতে পারো, লিখে আসতে পারো, তোমরা কিন্তু নাম্বার পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে নতুন সামাজিক ইতিহাস কী। তো এখানটা এর উত্তরটা আমরা দেখে নেব। নতুন সামাজিক ইতিহাস কী, উত্তরটা একটু দেখে নাও। দেখো, এইটা হলো, দেখে নাও নতুন সামাজিক ইতিহাস কি, এটা হলো উত্তর এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, ওকে, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্ন কী আছে দেখি। আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব। তাহলে চলো আমরা চলে যাই আত্মজীবনীর গুরুত্ব। এই যে একটু দেখে নাও, এই যে আধুনিক ভারতের ইতিহাস উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কী, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা চলো এবার চলে যাই পরের প্রশ্নে। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা দেখে নাও। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, আচ্ছা দেখে নাও। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কেন। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তর দেখে নাও। একটু শেয়ার করে দেবো স্টুডেন্টস। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন বলছে উডের নির্দেশনামা কী। আচ্ছা এবার দেখো উডের নির্দেশনামা, এই যে উডের নির্দেশনামা। এখানে দেখো উডের নির্দেশনামা 1 নম্বর পয়েন্ট আছে এখানে, আর বাকি দেখো 2, 3, 4 এখানে এই পর্যন্ত। ঠিক আছে, তো এখান থেকে শুরু হয়ে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত উডের নির্দেশনামা। ঠিক আছে, তো চলো এবার চলে যাই আমার পরের প্রশ্নে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, দেখে নিই একটু কোথায় আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস। ঠিক আছে, দেখো দেখে নাও সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, এখান থেকে এই পর্যন্ত সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। ঠিক আছে, চলে এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো খুঁতকাঠি প্রথা কি, 207 পৃষ্ঠায় আছে। খুঁতকাঠি প্রথা কি, 207 পৃষ্ঠায় আছে। আচ্ছা দেখে নাও, আচ্ছা দেখো এই যে খুঁতকাঠি প্রথা, খুঁতকাঠি প্রথা এখান, এই যে এখান থেকে এই পর্যন্ত খুঁতকাঠি প্রথা কি। ওকে, দেখে নাও, এখান থেকে লিখবে। ঠিক আছে, খুঁতকাঠি প্রথা কি। ওকে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। বলছে বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল। একটু শেয়ার করো স্টুডেন্টস। বর্তমান ভারত গ্রন্থ, আচ্ছা এই যে একটু দেখে নাও। দেখো বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল, তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে কী বলছে। দেখো পরের প্রশ্ন বলছে হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য দেখে নাও, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল। এই যে এখানে 1-2 পয়েন্ট আছে হিন্দু মেলার উদ্দেশ্য, আর এখানে দেখো আরও 2 পয়েন্ট আছে, 4টে পয়েন্ট। ঠিক আছে, হিন্দু মেলার উদ্দেশ্য দেখো এখানে 2 পয়েন্ট, আর এখানটায় আর 2 পয়েন্ট আছে। ঠিক আছে, আচ্ছা চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। বলছে মহেন্দ্রলাল সরকার, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, এখান থেকে এই পর্যন্ত দেখে নাও। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, ঠিক আছে এই পর্যন্ত। ওকে, আচ্ছা চলো পরের প্রশ্ন বলছে বিদ্যা বণিক কাকে এবং কেন বলা হয়। বিদ্যা বণিক কাকে এবং কেন বলা হয়, দেখো দেখে নাও এখানে বিদ্যা বণিক কাকে এবং কেন বলা হয়, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত বিদ্যা বণিক কাকে কেন বলা হয়। ঠিক আছে, আচ্ছা চলো এবার পরের প্রশ্ন দেখি। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে
প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, একটু দেখে নেবে। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এই যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এখান থেকে এই পর্যন্ত পরে, তারপরে এইটা লিখবে, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে। কী বললাম, যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে, ওকে, এখানে গিয়ে শেষ, ঠিক আছে, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আচ্ছা, এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখ বলছে, একা আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল? একা আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল একটু দেখে নাও। একা আন্দোলনের দাবিগুলি বা একা বিদ্রোহের দাবি, এখানে আছে একা বিদ্রোহের দাবি, একটু দেখে নাও। দেখো, একা বিদ্রোহের দাবিগুলো কী কী, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। চলে যাই আমরা পরের প্রশ্ন। দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয়? দেখো, দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয়, এখান থেকে এই পর্যন্ত। দলিত কাদের বলা হয়, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, দেখে নাও একটু। দলিত কাদের বলা হয়, ওকে। এবার দেখো বলছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? দেখে নাও, অ্যান্টি সার্কুলার সোসাইটি, একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত অ্যান্টি সার্কুলার সোসাইটি, ঠিক আছে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি দেখে নিলে, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন বলছে, কি পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন? দেখেন উত্তরটা, এই যে কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন, উত্তরটা দেখে নাও, ঠিক আছে, এই পর্যন্ত। দেখো, কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন, ঠিক আছে। আচ্ছা, পরের এবার শেষ প্রশ্ন আছে। দেখো, সদ্য স্বাধীন ভারতের সামনে প্রধান দুটি সমস্যা কি ছিল? দেখো, সদ্য স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা কি ছিল? দেখো, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে, আর দেখে নাও এখানে গিয়ে শেষ, ঠিক আছে, এই পর্যন্ত, ওকে। তো স্টুডেন্টস, এই ছিল ক্লাস 10 অর্থাৎ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন 1 থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম এবং তোমাদের সেই উত্তরগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল প্রেস করে রাখবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।